জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি। আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের ভয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে, ফলে মনের মধ্যে ক্ষোভ, অশান্তি, ইভেন জেলাসিও আসতে পারে। কিন্তু এটা যদি আপনি কারো প্রতি যদি রাগ, ক্ষোভ এটা পুষে রাখেন, ইট বার্নস ইউরসেলফ ইনসাইড, এটা ভিতরে আপনারা জ্বালাবে। যারে হিংসা করতেছেন, যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন, এর কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে, এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে, যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না, সে কষ্ট পায়, অশান্তি নেমে আসে, দুঃখ নেমে আসে। আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে, সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে। এবং এটা জরিপেও, গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে। এবং 2 নাম্বার কি? ফরগিভনেস, ক্ষমা করে দেয়। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে যে ক্ষমা করেছেন, তো আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা। ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা, সবসময় ক্ষমা করে দিতেন, মনে দুঃখ বসে রাখতেন না কখনো। এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক কৃতদাস, ওরা শুধু কাজে ভুল করে, ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কি করবো? ক্ষমা করে দাও। কয়বার করবো? বলেন দিনে প্রতিদিন কমপক্ষে 70 বার। যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে। যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে। ফিলোসফিটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করো, আমি তোমার ক্ষমা করে দেব। তুমি ক্ষমা করো তোমার ভাইদের, আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি।